আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি। আপনি কিভাবে সুস্বাদু চিকেন বিরিয়ানিটা খুব সহজে এবং ঘরে থাকা উপকরণে তৈরি করতে পারেন, ভিডিওটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই বিরিয়ানিটা আপনি রমজান মাসের সেহরি কিংবা ইফতার যে কোনো সময় আপনার মেনুতে রাখতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রান্নাটা করব। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এবার চালগুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে সুন্দর করে 2-3 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। আর এভাবে ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা নিংড়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি আর রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন চালটা অনেকটা ফুলে গিয়েছে। এবার আমি চালগুলো পানিটা ঝরিয়ে তারপরে একটি সসপ্যানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। চুলায় আমি চালটা বসিয়ে দিয়েছি আর এর সাথে আমি এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ তেল, 1 টুকরো দারচিনি, 1টি তেজপাতা এবং 1টি এলাচি। এতে করে চালটার গায়ে অনেক সুন্দর একটা স্মেল আসবে। আর তেলটা দেওয়ার ফলে কিন্তু চালটা অনেকটা জড়জড়ে থাকবে সিদ্ধ করার পরে। অবশ্যই আপনারা চালটা সিদ্ধ করার সময় তেল ব্যবহার করবেন। নাড়াচাড়া করে একটু মিশিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর এখানে চালগুলো আমি প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নেব। 20% আমার পরবর্তীতে যখন পোলাওটা তৈরি করব তখন কুক করা হয়ে যাবে। তো আমি একবার চেক করে নিচ্ছি সিদ্ধটা হয়েছে কিনা। অনেক শক্ত রয়েছে চালটা, আমি আরেকটু অপেক্ষা করছি। আরও কিছুক্ষণ পরে কিন্তু আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে পুরোপুরি সিদ্ধ করছি না, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যে কড়াই আমি বিরিয়ানিটা রান্না করব সেটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 কাপ তেল দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল এবং 500 গ্রাম মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 1টি এলাচি এবং 1টি তেজপাতা। যেহেতু আমি চালটা সিদ্ধ করার সময় গরম মশলা কিছু ব্যবহার করেছি, তাই এখানে আমি মাংস রান্নাতে পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। 2টি বড় পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু তেলে ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আর আদা এবং রসুন আমি সব মিলিয়ে 1.5 টেবিল চামচের মতন এখানে ব্যবহার করছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি কারণ যেহেতু আমি এখানে মাংস রান্না করব আর এই মাংসতে কোনো পানি ব্যবহার করব না, তাই এই পেঁয়াজের পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। হাফ চা চামচ দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া, আর 1/2 চা চামচ ব্যবহার করছি জিরার গুঁড়া। এখানে কোনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি ব্যবহার করব না। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটার গায়ে আমি একটু কাটা করে এভাবে নিয়েছি। এতে করে মাংসটার ভেতরে কিন্তু মশলাটা খুব সুন্দর করে পৌঁছে যাবে এবং মাংসটা খেতে ভালো লাগবে। আর এখানে 500 গ্রাম হয়েছে আমার মাংস। আমি 2 কাপ চালের সাথে 500 গ্রাম মাংস দিয়ে রান্নাটা করছি। মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর আমি মাংসতে কোনো পানি ব্যবহার করিনি। অল্প গ্যাসে আমি একদম লো হিটে আমি মাংসটা একেবারে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করা বাসমতি চালটা দিয়ে দেব।
চালগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মশলা এবং মাংসটার সাথে চালটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানোটা হয়ে গিয়েছে, এবার আমি দমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে আমি কিছু মটরশুঁটি ব্যবহার করব, তো মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচের মতন মটরশুঁটি এখানে দিয়ে দিলাম। এবার আমি পোলাওটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশাতে হবে, যেন মশলাগুলো সুন্দর করে প্রতিটা চালের গায়ে পৌঁছে যায়, কেননা আমরা যেহেতু এখানে পানি ব্যবহার করছি না, তো নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর আমি 80% চালটা সিদ্ধ করেছিলাম, এখন কিন্তু আমার বাকি 20% চালটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, আর আরও দিয়ে দেবো অল্প পরিমাণে কিছু গোলাপ জল। গোলাপ জল এবং কেওড়া জলটা আমি 1/2 চা চামচ করে এখানে ব্যবহার করছি। এই পোলাওটা তৈরি করার সময় এই দুটি জল ব্যবহার করতে ট্রাই করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। এবার অল্প অল্প করে ফুটা ফুটা করে আমি কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন, তবে আমি অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে পোলাওটা সুন্দর করে কালারটা হবে। আবারও 5 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এখন ফিরে এলাম 5 মিনিট পরে। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি শুধু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই কম সময়ে আর ঘরে থাকা উপকরণে আমি আপনাদেরকে ট্রাই করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।